একজন নারী তার ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজের শরীরের একটি কিডনি দান করেছেন। এই কাহিনী কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। উম্মে শাহিদিনা টুনি ৩৫ বছর বয়সী এক সাহসিনী, যিনি নিজের কিডনি দিয়ে স্বামী মোহাম্মদ তারেককে ফিরিয়ে দিয়েছিলেন নতুন জীবন। কিন্তু সেই জীবন পেয়ে তারেক কি করল? সে মগ্ন হয়ে পড়ল পরক্রিয়ায়, খেলায়। আর যে নারী তাকে জীবন দিয়েছিল তাকে একদিন মারধর করে নিজের ঘর থেকে বের করে দেয়। এই নির্মম অমানবিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের হালি শহরে। এই ঘটনা শুধু টুনির সঙ্গে নয়, এই ঘটনা প্রতিটি নারীর মর্যাদার উপর এক নির্মম আঘাত। বিয়ের ২ বছরের মাথায় তারেকের শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ডায়াগনোসিস রিপোর্টে ধরা পড়ে তারেকের দুটো কিডনি প্রায় অকেজো। বাঁচতে হলে দরকার কিডনি প্রতিস্থাপন। টুনি তখন কি করলেন? কাঁদলেন না, ভেঙে পড়লেন না, বরং বুক চিতিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি নিজের একটি কিডনি দান করবেন তারেককে। একজন স্ত্রী তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিতে চাইছিলেন আর কিছু বছর, আরো কিছু মুহূর্ত, আরো কিছু আশার আলো। নিজের সংসার চালাতে টুনি খোলেন হোম বিউটি পার্লার ও বুটিক্স। মাসে প্রায় আয় করতেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। সেই টাকা, গহনা, এমনকি মায়ের পেনশনের টাকাও খরচ করেন স্বামীর চিকিৎসায়। ১৫ বছর ধরে লড়ছেন, দিনরাত খেটেছেন। অবশেষে ২০১৯ সালের ২৬ অক্টোবর ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে তারেকের কিডনি প্রতিস্থাপন হয়। ডাক্তার KN সিং এর অধীনে সফল অপারেশন। ৭ দিন আইসিইউতে থেকে ধীরে ধীরে সুস্থ হন তারেক। তারপর কেভিন, আর তারপর দেশে ফেরা। একটা নতুন জীবন পায় তারেক। আর টুনি, তিনি খুশি ছিলেন, কারণ তিনি জানতেন তিনি জীবন দিয়েছেন। কিন্তু জীবন যখন ফিরে এলো, তারেকের আচরণও বদলে গেল। সে রাত করে বাসায় ফিরত, ফোনে কথা বলতো, ঘরে বসে ফিস করে। আসক্ত হলো, নতুন এক নারীর প্রেমে পড়ল। টুনি তখনও চুপ ছিলেন। ভেবেছিলেন হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, কিন্তু না। ধীরে ধীরে শুরু হলো মারধর। তুচ্ছ কারণে টুনিকে গালাগাল করা, শারীরিক নির্যাতন করা। একদিন তো তাকে পেটাতে ঘর থেকে বের করে দেয়। বলে, এই বাড়ি আমার, তুই এখান থেকে চলে যা। যে বাড়ি টুনি নিজে বানিয়েছেন, যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট তার কষ্টের ঘাম, সে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। এভাবে দিনের পর দিন অত্যাচার। অন্য নারীর সঙ্গে পরক্রিয়া করতে করতে তারেক এখন পুরোপুরি টুনির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। টুনিকে বলে, বাড়িটা আমার নামে লিখে দাও। আরো ভয়ঙ্কর কথা বলছে, তোমার কিডনির বদলে আমি তো জীবন দিয়েছি, এখন সব আমার। একই ভালোবাসার প্রতিদান। একজন নারী নিজের শরীরের অঙ্গ দান করেও যদি বিশ্বাসঘাতকতার শিকার হন, তবে আমরা কোথায় আছি? শেষমেশ টুনি আর চুপ করে থাকেনি। ২০২৫ সালের ২রা ফেব্রুয়ারি তিনি নারী নির্যাতনের মামলা করেন। তারপর কৌশলে তারেক তাকে মামলা তুলে নিতে বাধ্য করে, কিন্তু টুনি হার মানেননি। এপ্রিল মাসে আবার মামলা করেন। ২০২৫ সালের ২৪শে জুন তারেক গ্রেফতার হয়, কিন্তু জামিনে আবার বেরিয়ে যায়। এখন তারেক পালিয়ে বেড়াচ্ছে, ফোন নম্বর বদলে ফেলেছে যেন আর খুঁজে না পাওয়া যায়। এই কাহিনী শুধু টুনি নয়, এটা প্রতিটা নারীর কাহিনী যারা ভালোবাসার নামে নিপীড়নের শিকার। এই ঘটনায় শুধু নারী নির্যাতন নয়, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত সংযোজন আইনের লঙ্ঘন হয়েছে। কারণ প্রতারণা করে ভালোবাসা দেখিয়ে কিডনি নেওয়া হয়েছে। আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বিচার আমরা চাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তি প্রয়োজন। টুনির জন্য সুরক্ষা, আদেশ, বাসস্থানের নিশ্চয়তা, এটাই এখন প্রয়োজন। আমাদের সমাজে নারীর অর্থনৈতিক স্বাধীনতা, আইনি জ্ঞান আর আত্মমর্যাদাই তাকে পারে রক্ষা করতে। টুনির জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানেই আত্মদান নয়, ভালোবাসা মানেই নিঃশর্ত সহ্য করাও নয়। ভালোবাসা যদি শ্রদ্ধা না দেয়, তবে সেটি প্রতারণা। ভালোবাসা যদি নির্যাতন করে, তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ। টুনি আমাদের চোখে শুধু এক নারী নন, তিনি এক প্রতিবাদের প্রতীক। তিনি এক প্রশ্নের নাম। একটি কিডনি দিয়ে দেওয়া নারীর জন্য কি আমাদের সমাজে নিরাপদ কোনো জায়গা নেই? আসুন না, এই প্রশ্নের উত্তর আমরা সবাই মিলে দেই, আইনের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এবং নারীর পাশে দাঁড়িয়ে। টুনির জন্য বিচার হোক, তারেকের প্রতারণা যেন দৃষ্টান্ত হয়ে থাকে, আর কোনো নারীও যেন নিজের জীবন দিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে এভাবে ভেঙে না পড়েন। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু ন্যায় বিচার যেন কখনো অন্ধ না হয়। টুনির মতো সাহসীরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, এটাই হোক আমাদের প্রত্যয়।